অন্তর্বর্তী সরকারের 7 মাসে দেশে গণপিটুনির অন্তত 114টি ঘটনা ঘটেছে। এতে 119 জন নিহত এবং 74 জন আহত হয়েছেন। আর গত 10 বছরে গণপিটুনিতে মারা গেছেন কমপক্ষে 792 জন, আহত হয়েছেন 765 জন। বুধবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এসব তথ্য জানিয়েছে। HRSS বলছে, সম্প্রতি গণপিটুনির মাধ্যমে মানুষ হত্যা ও নির্যাতনের ঘটনা বেড়েছে। ডাকাত, চোর, ছিনতাইকারী সন্দেহেও গণপিটুনির ঘটনা ঘটেছে। এসবের বাইরেও ধর্মীয় অবমাননা এবং ছেলে ধরার অভিযোগেও গণপিটুনির ঘটনা ঘটেছে। গণপিটুনির ঘটনায় থানায় মামলা হলেও সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের শাস্তি নিশ্চিতের ঘটনা খুবই কম। এসব ঘটনায় জড়িত ব্যক্তিরা আইনের আওতায় না আসায় এ ধরনের ঘটনা থামছে না। HRSS এর তথ্য মতে গত 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি 201টি গণপিটুনির ঘটনা ঘটেছে গত বছরে। গত বছর গণপিটুনিতে মারা গেছেন 179 জন, আহত হয়েছেন 88 জন। গত বছরের মতো গণপিটুনির ঘটনা বেশি ঘটেছে 2015 ও 2016 সালে। এই 2 বছর গণপিটুনিতে 232 জন নিহত হন। মানবাধিকার সংস্থার হিসাব, গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশে অন্তত 30টি গণপিটুনির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন 19 জন আর আহত হয়েছেন 20 জন। দেশে গণপিটুনির ঘটনা আগে ঘটলেও 5 আগস্ট রাজনৈতিক পালাবদলের পর এ ধরনের ঘটনা নতুন মাত্রা পায়। আগে চোর, ডাকাত, ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির ঘটনা বেশি ঘটলেও এ সময় দলবদ্ধভাবে হামলার ঘটনা ঘটেছে, যা ইতিমধ্যে মব নামে পরিচিতি পেয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এ ধরনের ঘটনাকে মানুষের ক্ষোভ, রাগের বহিঃপ্রকাশ হিসেবে দেখেন অনেকে। তবে 6 মাস পরে এসেও এ ধরনের ঘটনা ঘটতে থাকায় বিভিন্ন রাজনৈতিক দল ও অধিকার কর্মীরা এজন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করছেন। এর মধ্যে 3 মার্চ রাতে চট্টগ্রামের এউচিয়া এলাকায় মাইকে ডাকাত পড়ার ঘোষণা দিয়ে 2 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার মধ্যরাতে দলবদ্ধভাবে গুলশানের একটি বাসায় ঢুকে তল্লাশির নামে জিনিসপত্র তছনছ ও লুটপাট করা হয়েছে। HRSS বলছে, এর আগে গত 28 ফেব্রুয়ারি ডাকাতির ঘটনায় শরীয়তপুরে 7 জনকে গণপিটুনি দেওয়া হয়েছে। এতে 5 জন মারা যান। এর একদিন আগে রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে 2 ব্যক্তিকে পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। এসব ঘটনার বাইরে বগুড়া, মাদারীপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, খুলনা, মিরেরসরাই, যাত্রাবাড়ি, টঙ্গী, রাজশাহী ও বরিশালেও গণপিটুনির ঘটনা ঘটেছে।